রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা ভালো আছো। তো দেখো, আজ আমি নিত্যদিনের কাজকর্ম নিয়ে আবারও চলে এলাম। সকালবেলায় উঠেছি, চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো বিছানা গুছাতে চলে এলাম আমি রুমের মধ্যে। বিছানাটা গুছিয়ে নিয়ে সকাল সকাল এই কাজটা তো খুব বড় কাজ, নিজের রুম বাগানো গুছানো, সব রুম গুছিয়ে বাগিয়ে রাখা, এটা খুব বড় একটা কাজ। সকালবেলা এটা না করলে মনে হয় কোনো কাজই করিনি। ওই জন্য নিজের কাজটা আগে এটা বাগিয়ে নিতে হয় সব থেকে প্রথমে। তো যাই হোক, আগে সকালবেলায় উঠেছি, চাটা খেয়েছি, চ্যাম্পকে নেওয়া ঘোরাঘুরি করা হয়ে গেছে, ওকে খেলিয়ে নিয়েছি, ওকেও বিস্কিট খাইয়ে নিয়েছি। নিয়ে এরপরে তো ও উপরে চলে আসবে না শুতে, ওর খেলা হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে, এখন তো নিচের রুমে আছে, ওকে উপরে নিয়ে আসতে হবে। আগে আমি এই রুমটা গুছিয়ে নিই বন্ধুরা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে ওকে নিয়ে আসি। কেন উপরেই থাকে তো, সকালটা উপরেই থাকবে, এখনও 12টা অবধি ঘুমোবে, তাই ওকে এখন আমি রুমটা গুছিয়ে রেখে দিই, পরিষ্কার করে নিই, ঝাড়টা ফাট দিয়ে রেখে দিই, তারপরেও চ্যাম্প থাকবে। তারপরে কাজের মেয়ে আসে, কাজের মেয়ে এসে মোছামুছি করবে। তো দেখো, চাদরটা টান টান করে টেনে নিলাম, বেশ পেড়ে নিলাম, একটু ঝেড়ে দেবো, এই বিছানা ঝাড়ার ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে দেবো। কিছুই নেই, তবু পরিষ্কার করে দিলে বেশি ভালো লাগে। আর টান টান বিছানা না পারলে একদম ভাল লাগে না। আর এই গদিগুলোতে একদম ঢুকে যায়, বসলেই ঢুকে যায়। যতক্ষণ কেউ বসেনি ততক্ষণ ঠিক আছে, বিছানাটা যেই না কেউ বসবে সেই বেশ একদম মানে তলায় ঢুকে যাবে, চাদরটাও ঢুকে যাবে, এরকম হয়ে যায়, আর অগুছানো লাগে দেখতে। তো এখন কত সুন্দর লাগছে চাদরটা দেখতে, দেখো টান টান পাড়াতে খুবই ভালো লাগে। আর পাড়তেও এত সময় লেগে যায় না, ওর জন্য একদিন চাদর টেনে পারি 3 দিন থাকার মতো করে দিই, নইলে চাদর পাড়তে পারতে হয়তো আমাকে 15 থেকে 20 মিনিট টাইম লেগে যায় গদিটাতে। না একদিকে টানবো পারবো, একদিকেও ঢুকে যাবে চাদরটা, এইভাবে চাদরটা বারবার আমার টানতে হয়, প্রচণ্ড প্রবলেম হয় চাদরটা পাড়তে, খুবই প্রবলেম হয়। তো যাই হোক, চাদর পাতা গোছানো হয়ে গেছে। রোজ দিন আর চাদর মানে টেনে টেনে পাতি না, এরকম করে একবারে পেড়ে রেখে দিই আর কি। আর ওই ঝাড়ু লাগিয়ে দিই, একবার ব্যাস হয়ে যায়, বিছানা ঝাড়া ঝাড়ুটা লাগিয়ে দিই। তো চলো, বিছানা ঝাড়া হয়ে গেল, এবার ঘরটা ঝাড় দিয়ে দিই। আর সেরকম গুছানোর নেই কিছু, সব কিছু ঠিকঠাক আছে। 2-4 দিন পর পর সব মোছামুছি করি, তো আজ সেরকম মোছামুছি কিছু নেই, শুধু ঝাঁটা লাগিয়ে দিচ্ছি রুমটা, ব্যাস, আর কিছু নয়, সব কিছু পরিষ্কার আছে। না হলে 2-4 দিন পর পর না দরজা জানালা একটু না পরিষ্কার করলেও হয় না, কেমনই লাগে দেখতে, তার জন্য পরিষ্কার করতেই হয় মাঝে মাঝে। তখন আজ তো দেখলাম সেরকম কিছু ময়লা নেই, তো থাক, আজ আর কিছু করবো না। সবারই একই কাজ বন্ধুরা, এই সকাল সকাল উঠে পড়ে ব্যাস রুম গুছাও, বিছানা বাগাও, রুম ঝাড় দাও, রান্নাঘরের কাজ করো, এই চলতে থাকে আমাদের। যেই না সকালে চোখ খুললো ব্যাস কাজকর্মে লেগে গেলাম, যতক্ষণ ঘুমোলাম ততক্ষণ রেস্ট, যেই না চোখ খুলেছি সেই কাজে হাত দিতে হবে। সবারই একই কাজ, যার যেমন, কারোর বাইরে কাজ, কারোর বাড়ির কাজ। তো বাড়ির কাজটার কাজ মনে হয় না অনেকের, যারা বাইরে কাজ করে তারা ভাবে যে বাড়িতে কোনো কাজই নেই। একবার করেও দেখতে হয় তাদেরকে যে বাড়ির কাজটাও কাজ হয়, আর কত সময় লাগে সেটাও। তো যাই হোক, যে জনটা করে সে সেটাই বুঝে আর কি। তো চলো, আমার ঝাঁট দেওয়া হয়ে গেলে ঝাড়ুটা রেখে দিলাম, এবারে চ্যাম্পকে নিয়ে চলে আসবো আমি। তারপরে ব্রেকফাস্টের জন্য খাবার কিছু একটা বানিয়ে নিতে হবে। তা আজকে ঠিক করেছি চপ বানাবো, আজ বৃহস্পতিবার, তো এটাই ভেবেছি আজ নিরামিষ চপ বানাবো, চপ মুড়ি খাওয়া হবে। তো দেখো, চপের মশলা করে নিলাম, করা হয়ে গেছে চপের মশলা আমার। তারপরে তেল বসিয়ে দিয়েছি কড়াই, চপগুলোও ছেঁকে নেব। চপ মুড়ি শসা পেঁয়াজ আজ খেতে ইচ্ছে করছে, সেই খাবার। তো মাঝে মাঝেই বানাই বাড়িতে চপ, ভালো লাগে খেতে, দোকানের থেকে বাড়িটাই বেশি ভালো লাগে খেতে।
চপ মুড়ি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। চপ মুড়ি শসা পেঁয়াজ কার ভালো লাগে। ভিডিও তো অনেকে দেখো, কিন্তু তোমরা কমেন্ট সেরকমভাবে করো না বন্ধুরা। কেন কমেন্ট করো না? কমেন্ট করলে একটু আমারও ভালো হয়, কিন্তু কমেন্ট কেউ করো না সেরকমভাবে। অনেকে ভিডিও দেখছি, কিন্তু কমেন্ট কেউ করতে চাও না তোমরা। লাইক কমেন্ট প্লিজ একটু করে দিও, আমার জন্য খুব ভালো হয়। তো দেখো আমি চপগুলো ছেঁকে নিচ্ছি ডুবোনো তেলে, বেশ লাল লাল করে ভেজে নেব। আমার জায়ের আর রানীর তিনজনেরই ভেজে রাখবো এখন। আমরা এই তিনজনে এখন খাবো, তার জন্য তিনজনের ভেজে রাখছি আর কি। তিনজনেরই ভেজে রাখলাম, 6টা চপ করে নিয়েছি, ভেজে নিয়েছি, তুলে দিয়েছি। দেখো তো গরম গরম চপ মুড়ি আমরা খেতে বসে যাবো এরপর। তারপরে খাওয়া যেই না হয়ে গেছে বন্ধুরা, রান্নার তো জোগাড় যন্ত্র চলতে থাকলো। দেখো রান্না আমি করেছি কী কী সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আজ দুপুরের রান্না দেখো, বাঁধাকপির তরকারি, মুগের ডাল, গোল গোল আলু ভাজা, আর এটা দই বড়া, আর এটা চাটনি। এগুলো করা হয়ে গেছে আমার আজ দুপুরের রান্না এটা। ও মাছটা আমি তো ভুলে গেছি বন্ধুরা, মাছটা বাকি ছিল, সরি। ওইগুলো আমার সব রান্না হয়ে গেছিলো। রান্না শেষে মাছটা আমি করে নিলাম বন্ধুরা। তো মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা করে নিয়েছিলাম, আর কিছু করিনি, ওটা ঝোল ঝাল করিনি। তো চলো বিকেলবেলা আবার বেড়াতে বেরিয়ে গেলাম। আমি হাঁটতে যাই, ইভিনিং ওয়ার্কে যাই বন্ধুরা মিলে। তো আমরা 3 বন্ধুই বেশি একসাথে যাই। তো বেরিয়ে গেছি আমরা ইভিনিং ওয়ার্কে। তো হাঁটা লাগাতে লাগাতে দেখো তোমাদেরকে পার্কটা দেখিয়ে দিচ্ছি। এই পাশে আমাদের পার্ক আছে, অনেকগুলো পার্ক আছে বন্ধুরা পরপর। দেখো এটা আমাদের কুলটি সিনেমা হল ছিল, এটা আমার শ্বশুরদের আমলে আর কি। এখন কিছু নেই, এখন সব কিছু বন্ধ হয়ে গেছে। যা ছিল এগুলো আভিজাত্য জিনিস ছিল, সমস্ত সবই বন্ধ হয়ে গেছে। বাড়িগুলোতে গাছ হয়ে গেছে। একটা বাড়িতে দেখো আমরা ছবি তুলব, বিশাল বড় বট গাছ হয়ে গেছে। সেগুলো বেশ খুব ভালো জায়গা ছিল, মানে এগুলো অনেক মিটিং মিছিল আর কি হতো এইগুলোতে। দেখো এই বাড়িটা দেখো কী অবস্থা দেখছো, বট গাছে পুরো বাড়িটা জড়িয়ে নিয়েছে, শিকড়ে জড়িয়ে নিয়েছে। এটাতে আমরা ছবি তুললাম, খুব সুন্দর ছবি এলো, কিন্তু খুব মন খারাপ লাগছে, এত সুন্দর বাড়ি একটা, সেই বাড়িটা আবার এইরকম অবস্থা হয়েছে। তো দেখো পাশাপাশি আবার কালী মন্দির, রোডের ওই পারেই মায়ের মন্দির আছে, ওখানেও প্রণাম করে জানালাম। এই দেখো রবীন্দ্র কলা কেন্দ্র, এখানে পাশাপাশি এগুলোই আছে। তো হাঁটতে হাঁটতে আর কি হাঁটার পথে ওই জায়গাগুলো দেখা যায় বন্ধুরা। তো কোনো দিনই ভিডিও সেরকমভাবে করিনি, আজই আমি করলাম, একটু ভিডিও করলাম। আমাদেরও ইচ্ছে হলো যে সিনেমা হলটা কোনো দিন দেখিনি আমরা, চলো না একবার ঢুকে আসি গা। সেই আমরা ঢুকতে গেলাম, কিন্তু এত ভুতুড়ে না, দেখেই ভয় পাচ্ছিলাম, তবু গেছি। আমি তো খুব সাহসী না, ওদেরকে নিয়ে গেছি, চলো কিছু হবে না, কেউ নেই, চলো করে ঘুরে এলাম। তো যাই হোক, কিছুই তার নেই, ভয় করার কিছু কারণই ছিল না। তারপরে দেখো রাত্রে রান্না আবার বসিয়ে নিচ্ছি বন্ধুরা। রাত্রে করব পনির চিলি, অ্যারারুটটা দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একসাথে মাখিয়ে নেব বন্ধুরা। এবার রাত্রে কি করব না তার একটা টেনশন রাত্রের খাবারে। কেন রাত্রেতে একটাই সবজি হবে, যা হবে, আর 10 রকম তো আর করি না। আর দিনের বেলায় হয়তো অনেক রকম হয়ে যায় ভাতের জন্য। তো যাই হোক, এটা মুখে লাগার মতো করতেই হবে ভালো করে। তো সব কিছু কাটাকুটি করে রেখে নিয়েছি। পনিরগুলো দেখো ডুবোনা তেলে ছেঁকে নিচ্ছি বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এইভাবে সব পনির কটায় আমি ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, অল্প দেখে ছাড়বে না কিন্তু। আর লাইক কমেন্টটা দয়া করে দিও একটু, তাহলে খুব ভালো হয় আমার। যাই হোক, দেখো আমার সব কটা পনির এইভাবেই ছেঁকে নেব।
পনির চিলিটা রান্নাটা দেখো তোমরা, পুরো রেসিপিটাই প্রায় দেখিয়েছি, আর দেখানো নয়। তো চলো, পরের ভিডিওর জন্য আমি আবারও প্রস্তুতি নিচ্ছি, আর তোমরাও পরের ভিডিওর জন্য অপেক্ষাতে থেকো। তো চলো, পেঁয়াজ ভাজি যা হচ্ছে সমস্ত দেখো তোমরা।